আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কয়েকটি সুন্দর টেকনিক, যে টেকনিকগুলো আপনি হয়তো আগে জানতেন না। সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। সো এখান থেকে আমি সিম্পল একটি ছবির ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আমি জাস্ট একটি ছবি এখানে আপলোড করে দিচ্ছি চুজ ফাইল থেকে। দেখি কোন ছবিটা আপলোড করা যায়। জাস্ট এখান থেকে দেখি আমার নিজের একটি ছবি এখান থেকে আপলোড করে দিব। এখান থেকে দেখি পাসপোর্ট সাইজ পিকচার্স জেপিজি। সো দেখেন এখানে এরকম এই টাইপের ছবিগুলো আছে। সো আমি এখান থেকে জাস্ট এটা একটা আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড করার পর দেখেন এডিট ইন ফটোজ চলে আসি আমি। সো দেখেন এডিট ইন ফটোজ আমি এখান থেকে চলে আসলাম। সো একটু লোড হবে, এখান থেকে একটু লোডিং হচ্ছে। সো এইবার দেখেন এখান থেকে ছবিটার চলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। জাস্ট বিজি রিমুভারে আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে খুব সুন্দর করে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর করে আমাদের ছবিটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, এবং পিএনজিটা কিন্তু চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়াটা। জাস্ট সেভ করে দিই, সেভ টু ক্যানভা, অথবা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে দেখেন ছবিটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিয়েছি। জাস্ট সুন্দর করে এটা ডাউনলোড হয়ে যাবে। এই তো জাস্ট দেখিয়ে দিই। সো দেখেন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সুন্দর করে রিমুভ হয়ে গিয়েছে, তাই না? সো এটা হচ্ছে একটা সিম্পল রিমুভিং। আবার যদি এখান থেকে ডিজাইন স্পটলাইট থেকে যদি আমি ফটো এডিটরে চলে আসি, জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আমি জাস্ট দেখি এখান থেকে একটা এই ছবিটা আমি এখান থেকে আপলোড করে দেই। ওকে, এখান থেকে এই ছবিটা আমি এখানে আপলোড করে দিয়েছি। ওকে, এবার এখান থেকে ছবিটাকে ক্লিক করে আমরা এফএক্সে চলে আসবো। এফএক্সে ক্লিক করে ছবিটার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিব। জাস্ট একটু ওয়েট করি। জাস্ট এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখি একটু ফিল্টারিং করব। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিলাম, একটু লোড নিবে। এখান থেকে আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিব। ওকে, আমি জাস্ট ওয়ালটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ওয়ালের ব্যাকগ্রাউন্ডটা। ওকে, সো এখান থেকে দেখেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। সো এই সমস্ত ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে রিস্টোরে ক্লিক করবেন, ব্রাশ সাইজটা একটু বড় করে দিবেন। ওকে, অরিজিনাল ইমেজটা যেন শো করে। আমি জাস্ট ব্রাশ সাইজটা একটু বড় করে দিচ্ছি। সো আমরা এখান থেকে এগুলোকে রিস্টোর করে দিচ্ছি। ওকে, এগুলো এখানে থাকবে। সো জাস্ট এগুলোকে আমি এখান থেকে রিস্টোর করে দিচ্ছি। ওকে, আমি জাস্ট আপাতত এরকম করে রিস্টোর করে দিচ্ছি। ওকে, জাস্ট এখান থেকে এটা দিয়ে একটু ইরেজ করে, সরি, এখান থেকে আমি একটু আর আবার একটু রিস্টোর করে দিব এখান থেকে দেখি। ওকে ফাইন, এগুলোকে আমি একটু রিস্টোর করে দিচ্ছি। এভাবে আপনি চাইলে পুনরায় ফেরত আনতে পারবেন। বাট আমরা অ্যাকচুয়ালি এখন করবো কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু অফ রাখি, এটা লোডিংটা কমপ্লিট হোক। এখান থেকে এটা লোডিংটা এখান থেকে কমপ্লিট হয়ে যাক। সো এখান থেকে দেখেন রিস্টোর করার পর ব্যাপারটা কিন্তু দেখতে এমন হয়েছে। ওকে, সো আমরা এটাকে আবার ক্লিক করব, আবার ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মধ্যে ক্লিক করে দিব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে সেটা জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ছবিটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে আমি ছবিটাকে আবার নিয়ে আসি। ওকে, আবার আনার পর এটাকে আমি এখান থেকে এটার সাথে প্লেস করে দিই। ওকে, প্লেস করে দেওয়ার পর আবার এডিট ফটোতে ক্লিক করে আবার বিজি রিমুভারে ক্লিক করে দিব। তাহলে দেখবেন ফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটা দিয়ে চাইলে ইরেজ করতে পারবেন। আপনি দেখেন এরকম করে ইরেজ করে ফেলতে পারবেন। বাট আমরা কিন্তু ইরেজ করতে চাচ্ছি না। জাস্ট আমরা কন্ট্রোল জেড, এখানে আপনার কাজ করবে না ইরেজের এই জায়গাটার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে রিসেট এডিট করে দেই। রিসেট এডিট করে দিলে দেখবেন পুরোটা রিসেট হয়ে যাবে। একটু ওয়েট করি। ওকে, দেখেন পুরোটা আগের মতন রিসেট হয়ে গিয়েছে। সো আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে আসি। জাস্ট এখান থেকে আবার রিস্টোর করব কিছু অপশনগুলো। জাস্ট শো অরিজিনাল ইমেজটাতে আমি ক্লিক করে দিই, ব্রাশ সাইজটা ঠিকঠাক রাখি, আমরা জাস্ট ওয়ালটা বাদ দিব। ওকে, সো আমাদের খাটের এই জায়গাগুলো দরকার আছে। সো আমরা এখান থেকে এটাকে আমরা চাইলে একটু দেখি কি করা যায়। এখান থেকে দেখি আবার একটু আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে একটু ঠিকঠাক করে নিচ্ছি। ওকে,
জাস্ট এখান থেকে দেখি এই অপশনগুলো আমরা রিস্টোর করে দিব। ওকে, জাস্ট দেখেন এরকম করে রিস্টোর করে দিচ্ছি, এগুলোও রিস্টোর করে দিই। জাস্ট দেখি শো অরিজিনাল ইমেজ ওকে আছে। এবার জাস্ট এখান থেকে খাটের এই কোণাগুলো আমরা রিস্টোর করে দিচ্ছি, আরো জুম করে নেবেন দরকার পড়লে। ওকে, এবার এই সাইড থেকে আমরা জাস্ট একটু জুম ইন জুম আউট করে চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট ওকে আছে। ওকে, এটা ওকে আছে। এই তো এতটুকু পর্যন্ত আমরা রিস্টোর করে নিলাম। করে নেওয়ার পর এটা দেখেন, এটা এরকম করে এডিট হয়ে যাবে। এবার কিন্তু আমাদের এখানে খাটের অংশটুকু রয়ে গিয়েছে। ওকে, এটা কিন্তু ইরেজ হয় নাই। সো দেখতে পাচ্ছেন এরকম করে বাকি অংশগুলো আপনার এরকম করে ঠিকঠাক করতে পারবেন। জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে যদি আবার ইরেজ করার দরকার হয়, দেখেন এই সাইডের অল্প একটু অংশ কিন্তু এখানে চলে আসছে, তাই না? এটাকে যদি আবার ইরেজ করার দরকার হয়, আবার জাস্ট বিজি রিমুভারে চলে আসবেন, চলে এসে এবার ইরেজ সেকশনে ক্লিক করবেন। এবার এখান থেকে এটাকে এইদিকে এনে জুম করবেন। জুম করার পর ব্রাশ সাইজটা একদম ছোট করে নিচ্ছি আমি। জাস্ট দেখি অল্প করে সামান্য করে এদিক থেকে ইরেজ করে দিব। আমি জাস্ট আরও এদিক থেকে নিয়ে নিচ্ছি, এই তো সামান্য ইরেজ করে দিব। ওকে, সো এবার দেখেন সম্পূর্ণ কিন্তু ঠিক হয়ে গিয়েছে। ওকে, সো আবার একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখবেন সম্পূর্ণটা ঠিক হয়ে গিয়েছে। জাস্ট একটু ওয়েট করি, প্রসেসিংটা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। সো দেখেন এবার এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসি আমি। সো এই তো আমাদের ইমেজটা। সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার চাইলে পিছনে কিন্তু আমরা চাইলে অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারবো। যেমন দেখেন এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিই ওয়াল। আমরা জাস্ট এখান থেকে দেখি কি কি টাইপের ওয়াল আছে। ওকে, এরকম টাইপের ওয়াল আছে। এখান থেকে দেখি আর কি কি আছে। ওকে, এই টাইপের ওয়াল আমি একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটার এখান থেকে একটু জুম করে দিই। জুম করার পর এবার কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটার পিছনে পাঠিয়ে দিই। ওকে, সো দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? পিছনে পাঠিয়ে দিলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ছবিটিকে ধরে আমরা জাস্ট এটার ফিল্টারটা একটু সুন্দর করে ঠিকঠাক করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখেন আমরা জাস্ট একটু হালকা করে এটাকে চেঞ্জ করে দেই। জাস্ট দেখি এখান থেকে এটার সাথে এটা একটু ম্যাচিং করে দিলাম। ওকে, সো দেখেন এটা কিন্তু আমাদের এডিটটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এরকম করে আপনারা ক্যানভা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। ওকে, সো এইটা একটা গেল। এটা যাওয়ার পর এটা যদি ডাউনলোড করতে চান, এটা তো সবাই জানেন আশা করি, জাস্ট এখান থেকে এটাকে পিএনজি আকারে ডাউনলোড করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা ছাড়া ডাউনলোড করতে চাইলে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডিলিট করে দিবেন। সরি, কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাক নিয়ে আসছি। এই তো এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ডিলিট করে দিবেন আপনারা। এটা যদি পিএনজিটা শুধু ডাউনলোড করতে চান, তখন আপনারা জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোড। এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। ওকে, এবার এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। সো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এই ছবিটা কিন্তু সুন্দর করে পিএনজিতে ডাউনলোড হয়ে গিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইলে ডাউনলোড হয়ে গিয়েছে। সো একটু ওয়েট করি, এখান থেকে একটু ওয়েট করছি। হ্যাঁ, এখন চেক করে একটু দেখি, এটাকে আবার একটু রিডাউনলোড দেই, আশা করি ডাউনলোড হয়ে যাবে। এই তো, সো দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যতীত এরকম করে ডাউনলোড হয়ে গেছে, এবং কত সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা রিমুভ করে দিয়েছে, তাই না? সো এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেই। সো এখান থেকে আবার আমরা হোমে চলে আসি। হোমে চলে আসার পর এবার যদি আর একটা ছবি এডিট করতে চাই, আবার একটু ফটো এডিটর আমি চলে আসি, জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে দেখি এই ছবিটা আমি এখানে আপলোড করে দেই। সো এই ছবিটা দিয়ে এখন কোনো একটা কিছু করার চেষ্টা করব। দেখি এখান থেকে ছবিটার ফার্স্টে আমরা দেখেন ওর সামনে সমুদ্র আছে, জাস্ট আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দেই। এখান থেকে দেখি এফএক্সে ক্লিক করে
এটা একটু লোড নিতে দেরি হবে, সো আপনাদের একটু ওয়েট করতে হবে। এবার দেখেন লোড নিয়ে নিয়েছে। এবার জাস্ট বিজি রিমুভারে ক্লিক করি, যেহেতু অনলাইন ভার্সন, সো মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা থাকলে লোড নিতে কিন্তু সমস্যা হতেই পারে। ওকে, তো এবার দেখেন সমস্তটাই কিন্তু অবজেক্টগুলোকে রেখে মানুষগুলোকে রেখে সমস্তটাই কিন্তু ডিলিট করে দিয়েছে। সো আমরা জাস্ট দেখি এখান থেকে একটু কাজ করব। এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে দেই। সো এখান থেকে সরি, এটা তো থাকবে, এগুলো অ্যাকচুয়ালি থাকবে। জাস্ট আমরা এখান থেকে সবগুলোকে রাখবো, এইগুলোকে রাখবো। ওকে, সো এইগুলোকে আমি রাখবো। সো আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি, এগুলোকে আমি রাখবো। সো এখান থেকে দেখি, এখান থেকে এগুলো থাকবে, এগুলো থাকবে, এখান থেকে এগুলো থাকবে। সো এগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি আমি। সো এগুলোকে আমি একটু রিস্টোর করে দিলাম। ওকে, আবার একটু দেখি এই সাইড থেকে ব্রাশ সাইজটা আমি একটু ছোট করে নিব। এখান থেকে এটাও থাকবে। ওকে, সো এখান থেকে দেখি এগুলোকে একটু রিসাইজ করে নিচ্ছি। সো এখান থেকে দেখি এটা এরকম করে থাকবে। ওকে ফাইন। সো এবার আমরা জাস্ট এখান থেকে অরিজিনাল ইমেজটা অফ করে দেই। সো এবার ঠিকঠাক আছে। সো আমাদের দেখেন ছবিটি এখানে লোড নিবে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এবার আমাদের কাজ হবে এলিমেন্টের এখানে এসে দেখি আমরা হিল লিখে সার্চ করি, একটু হিল জাস্ট ফটোজ লিখে সার্চ করি, দেখি কোনো সুন্দর কোনো কিছু পাই কিনা। জাস্ট দেখি এই ছবিটা এটার সাথে প্লেস হয় কিনা। জাস্ট ছবিটাকে আমি এখানে এরকম করে প্লেস করে দিচ্ছি এবং কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন এটাকে এরকম করে প্লেস করে দিলাম। এবার আমাদের ছবিটি যেটি উপরে আছে ওই ছবিটির কালারে একটু জাস্ট চেঞ্জ আনতে হবে। জাস্ট এডিট ফটোতে আমি ক্লিক করি, ক্লিক করার পর জাস্ট একটু দেখি এখান থেকে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে দেখি কোন কালারটা অ্যাকচুয়ালি সুন্দর যাবে। জাস্ট এখান থেকে যদি একটু দেখি, এখান থেকে জাস্ট হালকা করে এই কালারটা না, এই কালারগুলোও না, এই কালারটা একটু সুন্দর যাচ্ছে। জাস্ট এটাকে যদি আমি একটুখানি জাস্ট অল্প এরকম করে দেই, এরপর যদি একটু দেখি এখান থেকে আর কোনো কালার আছে কিনা। ওকে, এটাকে যদি একটু এরকম করে রাখি, এই কালারটা সুন্দর যাচ্ছে, এটার সাথে ম্যাচিং। ওকে ফাইন, এটা এরকম করে যাক। এবার জাস্ট এখান থেকে এটাকে আমি একটু দেখি ডিউটনের মধ্যে কোনোটার মধ্যে ফলানো যায় কিনা। জাস্ট এখান থেকে এটাকে ধরে এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে জাস্ট হালকা করে একটা গ্রিন টাইপের একটা ভাইব দিলাম। ওকে, জাস্ট এরকম। আর এখান থেকে দেখি কোনো কিছু, আবার একটু ফিল্টার্সে চলে আসি অথবা অ্যাডজাস্টে চলে আসি। অ্যাডজাস্ট থেকে আমাদের ব্রাইটনেসটা ছবি একটু এখান থেকে একটু বাড়িয়ে নিব, টেম্পারেচারটা একটু জাস্ট একটু ওয়ার্ম করে দিব। আর এখান থেকে টিনটা ঠিক আছে, বাট এখান থেকে একটু জাস্ট গ্রিন টাইপের হলে ভালো হবে। আর এখান থেকে দেখি কন্ট্রাস্টটা পারফেক্ট আছে, বাট আর একটু পারফেক্ট করার চেষ্টা করি। হাইলাইটারটা জাস্ট দেখি এখান থেকে এটা ঠিকঠাক আছে। শ্যাডোটা একটু এরকম করেই রাখি। ওকে, আর এখান থেকে দেখি কালার। ওকে ফাইন, সব কিছু আশা করি ঠিকঠাক আছে। আর যদি দিয়ে দিই অটো অ্যাডজাস্ট, দেখেন অটো কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে, এটা হচ্ছে বেস্ট। জাস্ট অটোমেটিক্যালি কালারটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, কোনটার সাথে কোনটা যেতে হবে না যেতে হবে সব কিছু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে, উপরে অটো অ্যাডজাস্টে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের আর কষ্ট করে এটাকে ম্যাচিং করতে হবে না। ওকে, তারপরও মাঝে মধ্যে কিছু সমস্যা থেকে যেতে পারে, সেগুলো আপনারা চেক করে নেবেন। জাস্ট এরকম করে কিন্তু দেখেন আমরা এটার পিছনের সামনের মধ্যে হিল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। ওকে, যেটা দেখে মনে হচ্ছে তারা উপরে উঠে আছে আর সামনে হচ্ছে পাহাড়ের এই ব্যাকগ্রাউন্ডটা, তাই না? এবং দেখেন এখানে ম্যাজিক রিকমেন্ডেশন আরও অনেক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, তাহলে আমরা ওই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারি। যেমন দেখেন এখান থেকে
এরকম টাইপের, অথবা দেখি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যেমন দেখেন এইরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে এরকম টাইপের আছে। সো আমি দেখি এখান থেকে এটা ইউজ করে, হ্যাঁ এটা আমি একটু ইউজ করে দেখি এদিক থেকে। এটা এখানে আছে, বাট এটা মনে হয় সুন্দর লাগবে না। আরও দেখি কিছু, এখান থেকে এটা ইউজ করা যেতে পারে। এটা জাস্ট আমি এখান থেকে ইউজ করে দেখি, এরকম করে এটাকে কন্ট্রোল প্রেস করে জাস্ট ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিব। ওকে, এবার এখান থেকে এটাকে আমি আর একটু বড় করে এদিকে নিয়ে আসবো। ওকে, বা আমরা আর একটু পিছনে পাঠিয়ে দিই, সামান্য করে পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, এরকম করে। সো এইবার এখান থেকে আবার ছবিটাকে আবার ধরবো, ধরার পর অ্যাডজাস্টে এসে অটো অ্যাডজাস্ট করে দিব। দেখি, দেখেন আমরা জাস্ট অটো অ্যাডজাস্টটা করে দিই। ওকে, এরকম টাইপের রাখি অটো অ্যাডজাস্টটা। সো এই তো দেখেন পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আমাদের ছবির এই মোশনটা। আশা করি এরকম টাইপের এডিট আপনারা করে ফেলতে পারবেন। জাস্ট এটাকে ডাউনলোড করতে চাইলে জাস্ট ডাউনলোড, এখান থেকে পিএনজিটা আমরা এখান থেকে এরকম করে ডাউনলোড করতে পারি, অথবা জেপিজি আমরা শেয়ারে ক্লিক করে জেপিজিটাও ডাউনলোড করে ফেলতে পারি। ওকে, আর যদি হয় আপনারা এই ব্যাকগ্রাউন্ড একটাও রাখবেন না, এই যে এটা একটু আমি একটু অফ রাখি। আর যদি এরকম হয় জাস্ট আপনারা ছবির এটা চাইতেছেন, তাহলে সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো একটু আগে দেখাইছি। জাস্ট আমি এখান থেকে এটাকে ক্লিক করে এটা লক করে দিই, লক। আর পিছনের দুইটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিই। জাস্ট এবার এটাকে আনলক করে দিব, আবার শেয়ারে ক্লিক করব, জাস্ট ডাউনলোড পিএনজি এখান থেকে সিলেক্ট থাকবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট ডাউনলোড। তাহলে দেখবেন অনলি ট্রান্সপারেন্টটা এটা ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট দেখি এখান থেকে অনলি ট্রান্সপারেন্টটা এটা ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এরকম করে। আর যদি ওটা একটু দেখতে চাই যে আমাদের এডিট করাটা দেখতে কেমন হয়েছে, সেটা যদি একটু দেখি, এই তো দেখেন একটা হচ্ছে এটা এরকম টাইপের এডিট হয়েছে, আরেকটা হচ্ছে একটু দেখিয়ে দিই, এই যে এটা এরকম টাইপের এডিট হয়েছে। ওকে, সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি বা আপনাদের ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার টিউটোরিয়ালটি। সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি নতুন নতুন আপডেট দেখতে চান, এবং আমি ফেসবুক অ্যাডস নিয়ে A to Z সম্পূর্ণ ভিডিও দিব আস্তে আস্তে নেক্সট উইক থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।